সুন্দর করে নিজের হাতে ঘর গোছাতে কিন্তু একটা আলাদাই শান্তি আছে। আমি এইবার দীপাবলিতে ভেবেছিলাম যে ফার্স্ট টাইম একটা রঙ্গোলি করব। প্রথমে তো ভেবেছিলাম যে করতে হয়তো পারবো না, কারণ গলা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড জ্বর আর শরীর খারাপ, আমার ঠান্ডা লেগে। আরও অনেক কিছু করার প্ল্যান ছিল, কিন্তু সত্যি কথা বলতে শরীরটা এতটাই আমার উইক যে আমি সেগুলোর দিকে আর যেতে পারিনি খুব একটা। তাই অফিসের ফাঁকে ফাঁকে টাইম করে বেরিয়ে এই প্রদীপগুলো নিজের হাতে আমি পছন্দ করে কিনে এনেছিলাম। প্রায় অনেকটা খোঁজাখুঁজির পরে আমি এই ফ্লাওয়ার রঙ্গোলিটাই পছন্দ করলাম, কারণ এটা তাড়াতাড়ি আর খুব কম সময়ে হয়ে যায়। জানো তো, আমার ঠাম্মা ভূত চতুর্দশী নিয়ে একটা খুব মজার গল্প বলে। মানে কেন আমরা আগের দিন, কালী পুজোর আগের দিন আমরা প্রদীপ দিই। তো সেটা যদি পরে কখনো সম্ভব হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রঙ্গোলিটাও কমপ্লিট হয়ে গেছে গোছানো, আর মা এখানে আস্তে আস্তে প্রদীপগুলো সবকটা জ্বালিয়ে নিচ্ছে, কারণ এইবার প্রদীপগুলো আস্তে আস্তে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। আমিও কিছু কিছু প্রদীপ সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। পুরোটা কমপ্লিট করার পর, প্রদীপগুলো জ্বালানোর পর এই ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এটা ভেরি ফার্স্ট টাইম করেছি, তো আমি আগে কোনোদিনও করিও নি। দেখতে কীরকম লাগছে অবশ্যই জানিও, আর শুভ দীপাবলি সবাইকে।